এই যে আমি এখন ইসকনের বিরুদ্ধে বলতেছি, আমারও কোন সময় অপহরণ করে আল্লাহ ভালো জানে। ভারতের মধ্যে একটা ভিডিও বার্তার মধ্যে দেখলাম ইসকনের এক সদস্য দাঁড়িয়ে বলতেছে, अगर मुसलमानों को कंट्रोल करना चाहो, যদি মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করতে চাও, अगर मुसलमानों को कमज़ोर करना चाहो, যদি মুসলমানদেরকে দুর্বল করতে চাও, तो मुसलमान लड़कियों को टारगेट बनाना होगा। তাহলে মুসলমান যে মেয়েরা আছে তাদেরকে কি করতে হবে? টার্গেট বানাতে হবে। उनके साथ इश्क मोहब्बत करना होगा, তাদের সাথে প্রেম ভালোবাসা করতে হবে। প্রেম ভালোবাসা করে তাদের মধ্যে তোমাদের যে বীজ সেটা তাদের মধ্যে দিয়ে দিবা। আজ হোক কাল হোক তাদের থেকে যে সন্তান হবে, এই সন্তান আজ হোক কাল হোক তারা কি হবে? আমাদের পক্ষে কথা বলবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম জুমার দিন এবং জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। তো গত সপ্তাহে আলোচনা করার পর এই বিষয়ে সামান্য কিছু আলোচনা বাকি রয়ে গেছে। সেই আলোচনাটা আমরা শুনব, সেটার পরে আরেকটা গুরুত্ব বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলেছিলাম জুমার নামাজে যে মুসল্লিরা আসে তাদের একটা কি আছে? স্তর আছে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ। যখন জুমার দিন হয় তখন ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে কী করে? ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা, যে জুমার নামাজ আদায় করতে সর্বপ্রথম মসজিদে আসে তার নাম সর্বপ্রথম রেজিস্টার খাতায় কী করে? লিপিবদ্ধ করে। এরপরে যারা আসে তাদের নাম সিরিয়ালভাবে একের পর এক লিপিবদ্ধ করে। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইউতি বাদনাতা। জুমার দিন জুমার নামাজে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদের মধ্যে আসে তার উদাহরণ হচ্ছে কি? তার দৃষ্টান্ত কি? তার দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সর্বপ্রথম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসে তার আমলনামায় কিসের সওয়াব দেওয়া হয়? উট কুরবানির সওয়াব দেওয়া হয়। সুম্মা ইউহদি বাকারাতান, অতঃপর যে আসে দ্বিতীয় নম্বরে তার আমলনামায় গরু কুরবানির সওয়াব দেওয়া হয়। সুম্মা ইউহদি কাবশান, অতঃপর যে আসে তার আমলনামায় একটা দুম্বা, ভেড়া বা বকরি কোরবানি করার সওয়াব দেওয়া হয়। সুম্মা ইউহদি দাজাজাতান, অতঃপর চতুর্থ নম্বরে যে আসে তার আমলনামায় একটা মুরগি বা মোরগ কোরবানি করা অথবা আল্লাহর রাস্তায় সদকা করার যে সওয়াব, এই সওয়াব দেওয়া হয়। সুম্মা ইউহদি বাইদাতান, অতঃপর যারা আসে তাদেরকে তাদের আমলনামায় আল্লাহর রাস্তায় ডিম সদকা করার যে সওয়াব, এই সওয়াব দেওয়া হয়। এটা তো কতক্ষণ পর্যন্ত চলে? ফাইদা খরাজাল ইমাম, ইমাম সাহেব যখন বের হয়ে যায় তওয়া ওসফাহুম, তখন তারা তাদের রেজিস্টার খাতা কী করে? বন্ধ করে ফেলে। তা আমাদের অনেক মুসল্লিরা আছে না, ইমাম সাহেব খুতবা দিতেছে, আবার অনেক সময় খুতবা প্রথম খুতবা শেষ, দ্বিতীয় খুতবা চলতেছে, নামাজে জামাত দাঁড়াবে তার কিছুক্ষণ পূর্বে আসে না? তো এই যে তারা যে আসলো, জুমার দিনের অতিরিক্ত যে বোনাস যে সওয়াব, এই সওয়াবটা কি তারা আর পেল না? কারণ ফেরেশতারা তো ওই বোনাসের যে খাতা ইমাম সাহেব ইয়াতে দাঁড়ানোর সাথে সাথে সেটা কি করেছে? বন্ধ করে ফেলেছে। তাহলে এই সওয়াবটা তারা কোথা থেকে পাবে? তো আল্লাহ রাসূল বলতেছেন, ফাইদা খরাজাল ইমাম, ইমাম সাহেব যখন খুতবার জন্য কী করে? বের হয়। তওয়া
সুহুফাহুম, ফেরেশতারা কি করে, তাদের রেজিস্টার্ড খাতা বন্ধ করে দেয়। বন্ধ করে কি করে, ওয়াস্তামিউনা যিকরা, তারা খুতবা শোনার প্রতি মনোযোগ দিয়ে দেয়, মানে মনোযোগ সহকারে তারা খুতবা শোনে। এটা হচ্ছে জুমার নামাজে আগত মুসল্লিগণের স্তর। এরপরে বলেছিলাম জুমার যে খুতবা, এটার অনেক কি আছে, গুরুত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খরাজাল ইমামু ফালা সালাতা ওয়ালা কালাম, যখন ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য বের হয়, তখন কোনো কথাও বলা যাবে না এবং কোনো নামাজও পড়া যাবে না। ওই সময় একমাত্র কাজ হচ্ছে খুতবা শ্রবণ করা। খুতবা শ্রবণ করা কি ওয়াজিব? বলেন, খুতবা শ্রবণ করা। খুতবা দেওয়া সুন্নাত, কিন্তু শ্রবণ করা ওয়াজিব। কেউ যদি খুতবা শ্রবণ না করে আর খুতবার সময় অন্য কোনো কাজে মনোনিবেশ করে, অন্যদের সাথে কথাবার্তা বলে, তাহলে খুতবা শ্রবণ করার যে ওয়াজিব, এই ওয়াজিব তরকের গুনাহ তার হবে। কিন্তু আমরা এটাকে কী করি না, গুরুত্ব দেই না। অনেকে হয়তো খুতবার সময় ঝিমাইতে থাকে, ঘুমাইতে থাকে। আপনি যদি ঘুমান, আপনি কি খুতবা শুনতে পান? ঘুমাইলে কি খুতবা শোনা যায়? আবার যখন আপনি অন্য কারোর সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা বলেন, তখন কি খুতবা মনোযোগ দিয়ে শোনা হয়? সারাদিন রাস্তাঘাটে, দোকানে পাটে, বাজারে, হাটে ঘাটে কথাবার্তা বলেন, ওটা যেন কি না, যথেষ্ট না। জুমার সময় এই অল্প কতক্ষণ মসজিদে আসে, এই সময় কি করা লাগে, কথাবার্তা বলা লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, জুমার দিন যখন প্রথম আজান দেয়, তখন কি করতে হবে, যত ধরনের কাজকর্ম আছে সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে চলে আসতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিন ইযা নুদিয়া লিস-সালাহ, জুমার নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে, অর্থাৎ জুমার নামাজের দিকে দ্রুত যাও। ওয়া যারুল বাই', এবং বেচা কেনাকে ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা করাই তোমাদের জন্য উত্তম। অর্থাৎ জুমার আজান দেওয়ার সাথে সাথে বেচা কিনা, অন্য যত ধরনের কাজ আছে সব কিছু ছেড়ে দিয়ে জুমার নামাজের প্রতি অগ্রসর হওয়া, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। জুমার দিন এটাই তোমাদের জন্য উত্তম। আমাদের ব্যবসায়ী ভাইরা, আজান হয়ে গেছে খবর নাই, বলে যখন জামাতের সময় হবে, খুতবার সময় হবে, তখন যাব না। ওই সময় আপনি যে বেচা কিনা করবেন, যে ব্যবসা বাণিজ্য করবেন, ওটা কি হবে, হারাম হবে। এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলতেছেন, জুমার নামাজের দিকে যাও, বেচা কিনা ছেড়ে দাও। আল্লাহ তাআলার আদেশ অমান্য করলে কি হবে, অবশ্যই কবিরা গুনাহ হবে। এই জন্য জুমার আজানের পরে আর কি করা যাবে না, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, অন্য কোনো কাজকর্মে লিপ্ত থাকা যাবে না। সম্মানিত হাজিরিন, আমরা জানি জুমার দিন জুমার নামাজের জন্য কয়টা আজান দেওয়া হয়, বলেন না, কয়টা আজান? দুইটা। একটা দেওয়া হয় ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য যা দাঁড়ায়, তার আগ মুহূর্তে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে। আরেকটা তারও অনেকক্ষণ পূর্বে, প্রায় আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা পূর্বে। এই জুমার দিনে দুইটা যে আজান, এটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। এই বিষয়টা কিন্তু বুঝবেন, খুব ভালো মতো বুঝেন। জুমার দিনে এই যে দুইটা আজান রাসূলের জামানায় ছিল না। রাসূলের জামানায় একটা আজান ছিল। কয়টা? একটা। কোনটা? যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়াতো, তার আগ মুহূর্তে মুয়াজ্জিন সাহেব সামনে দাঁড়িয়ে আজান দিতেন। তাহলে এই দুইটা আজান কখন আসলো? রাসূলের জামানায় ছিল না, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালেও দুইটা আজান ছিল না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন, তখনও কি ছিল না, এই দুইটা আজান ছিল না। তো আমাদের কিছু ভাইরা আছে, বিশেষ করে যারা আহলে হাদিস ভাইরা আছে, ওনারা বলে যেহেতু রাসূলের জামানায় এটা ছিল না, তাই এটা কি বিদআত। বলেন নাউযুবিল্লাহ।
রাসূলের জামানায় যেহেতু ছিল না, এই জন্য জুমার দিন 2টা আজান দেওয়া বেদাত। রাসূল যেহেতু করেন নাই, আমরা করবো কেন? তাদের যুক্তি হচ্ছে এটা। এবার আসেন আমরা জেনে নিই যে এই 2 আজানের প্রচলন কবে থেকে হয়েছে। এই 2 আজানের প্রচলন হয়েছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যার মেয়ের জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এই প্রচলন করলেন, 2 আজানের প্রচলন করলেন? তিনি দেখতে পেলেন যে দিন দিন মুসলমানদের সংখ্যা কি করতেছে, বাড়তেছে। দূর দূরান্ত থেকে মুসলমানরা জুমার নামাজের জন্য আসতেছে। পাশাপাশি মুসলমানদের বিভিন্ন কর্মব্যস্ততা, ব্যবসা বাণিজ্য এগুলোও কী করতেছে, বেড়ে যাচ্ছে। তো এগুলোর ফলে মানুষের মধ্যে কেমন যেন একটা অলসতা দেখা দিচ্ছে। মানুষের মধ্যে কী দেখা দিচ্ছে? অলসতা দেখা দিচ্ছে। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন, মানুষ যদি এরকম অলসতা দেখায় তাহলে জুমার যে খুতবা শোনা ওয়াজিব, এই ওয়াজিব আমল থেকে তো তারা কী হবে, মাহরুম হবে, বঞ্চিত হবে, তারা গুনাহে লিপ্ত হয়ে যাবে। এই জন্য তিনি প্রয়োজন অনুভব করলেন যে জুমার যে আজান আছে ওই আজানের পূর্বে আরেকটা আজান কী করতে হবে, দিতে হবে, যাতে ওই আজান শুনে মানুষ মসজিদে চলে আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত আবু বকরের খেলাফতকালে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এটার প্রয়োজন ছিল না। কেন? কারণ ওই সময় ওই যে খুতবার পূর্বের যে আজান, ওই আজানের পূর্বেই সব মানুষ কী করত, মসজিদের মধ্যে চলে আসতো। কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে যখন একটা দুর্বলতা বা অলসতার ভাব দেখা গেল, তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, এটার প্রয়োজন অনুভব করে এই দ্বিতীয় আজানের প্রচলন করলেন, যেটা মাইকের মধ্যে দেওয়া হয়। এখন আসেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমলের প্রচলন করেছেন, ওটা করলে কি বেদাত হবে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আমলের প্রচলন করলেন, জুমার দিন 2টা আজান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাজার হাজার সাহাবী জীবিত ছিলেন কিনা? বলেন না, ছিলেন কিনা? ছিলেন। কিন্তু তারা কেউ কী করলো না, এই কাজের বিরোধিতা করলো না, কারণ তারা সবাই এই কাজের সমর্থন করলো। আর আমরা এখন 1400 বছর, প্রায় 1500 বছর পরে এসে বলতেছি যেহেতু আল্লাহ রাসূল করেন নাই তাহলে এটা বেদাত। বোঝা গেছে সাহাবায়ে কেরামদের চাইতে আমাদের ইলম কালাম বেশি, সাহাবাদের চাইতে আমরা বেশি বুঝি। কি বলেন? সাহাবাদের চাইতে আমরা বেশি বুঝি। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে একজন খুলাফায়ে রাশিদিন, একজন খলিফা, আল্লাহ রাসূলের খলিফা, 2 কন্যার জামাতা, তিনি একটা আমল প্রচলন করেছেন। ওই সময় হাজার হাজার সাহাবী উপস্থিত থেকে যে আমলের বিরোধিতা করেন নাই, তারা মনে করেন নাই এটা বেদাত, তারা নির্দ্বিধায় এটাকে মেনে নিয়েছেন, এটা পালন করে গিয়েছেন। আর আমরা 1400 বছর পরে এসে সেটাকে কি বলি? বেদাত বলি। কত বড় দুর্ভাগ্যের বিষয়। সম্মানিত হাজিরিন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সুন্নতের প্রচলন করেছেন, এটা কি করতে হবে? আমল করতে হবে। এটা কার কথা? স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তোমরা কি করবা? আমার সুন্নতকে আঁকড়ে ধরবা। আল্লাহ রাসূল কি বলেছেন? আমার সুন্নতকে আঁকড়ে ধরবা, সাথে সাথে ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন যারা, তাদের সুন্নতকেও কি করবা? আঁকড়ে ধরবা। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনদের একজন কিনা? বলেন না, আপনারা বুঝেন না কথা? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনদের একজন কিনা? একজন। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু খুলাফায়ে রাশিদিনদের একজন, তিনি যে সুন্নতের প্রচলন করেছে, এই সুন্নতের উপর কি করতে হবে? আমল করতে হবে। এটা আমার আপনার কথা না, বরং এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। শুধু না বুঝে সামান্য 2-1টা হাদিস পড়ে, বাংলা তর্জমা করে নিজের বড় পণ্ডিত দাবি করে, নিজের বড় পণ্ডিত মনে করে। তারা সাহাবায়ে কেরাম থেকে কী করে? অনেক বেশি বুঝে। সম্মানিত হাজিরিন, এই 2 আজানের প্রচলন যুগ যুগ থেকে চলে আসছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রচলন করেছেন, হাজার হাজার সাহাবীগণ এটা মেনে নিয়েছেন। এরপর তাবিঈদের জামানায় এটা আমল হয়েছে। তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন সব যুগে কি হয়েছে? এটার আমল হয়েছে। কেউ এটা নিয়ে কি করে নাই? কোনো প্রশ্ন তোলে নাই। কিন্তু আজকে 1450 বছর পরে এসে আমরা বলতেছি এটা নাকি বেদাত।
আমরা বলতেছি এটা কি বেদাত। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সহিহ বুঝ দান করে, সকলে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেমনিভাবে কি করতে হবে, পালন করতে হবে, তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সুন্নাত কি করতে হবে, পালন করতে হবে। দুটো একই, দুটোই ইসলামের বিষয়, কোনোটাকে অবমাননা করলে হবে না। এটা নিজের নির্বুদ্ধিতার পরিচয়। এই হচ্ছে জুমার দিনে যে দুইটা আজান, এই আজানের সূচনা। এরপরে আসেন সম্মানিত হাজিরিন, জুমার দিনের আমল। জুমার দিনেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুমার দিনের খুতবা শোনা এবং জুমার যে ফরজ 2 রাকাত নামাজ আছে, এই 2 রাকাত নামাজ আদায় করা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। এছাড়াও জুমার দিনে আরও কিছু কি আছে, আমল আছে। কি সেই আমল? 1 নম্বর হচ্ছে নখ কাটা। এরপরে শরীরের অবাঞ্ছিত যে পশম আছে, লোম আছে, এগুলো কী করা, সাফ করে ফেলা। এরপরে সুন্দর মতো ভালোভাবে গোসল করা, শরীরের মধ্যে আতর লাগানো, নিজের কাছে যে ভালো উত্তম পোশাক আছে ওই পোশাক পরা, এগুলা পরে আগে আগে কী করা, মসজিদের মধ্যে আসা। এই কয়েকটা আমল। আরও আমল আছে সূরা কাহাফের আমল করা। পবিত্র কালাম মাজিদের 15 পারার মধ্যে সূরা কাহাফ আছে না, এই সূরা কাহাফের আমল করা। জুমার দিন যে কোনো সময়, জুমার দিন ফজর থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময় কী করা, সূরা কাহাফের আমল করা। সূরা কাহাফের আমল করলে কি হবে? সূরা কাহাফের আমল করলে আল্লাহ তাআলা যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে তার পা থেকে নিয়ে আসমান পর্যন্ত তাকে এমন একটা নূর দান করবেন, যে নূরের কারণে তার চতুর্পাশ সব কিছু আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপর যে ব্যক্তি সূরা কাহাফের আমল করবে, কিছুদিন পরে কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জালের আবির্ভাব হবে। কার? দাজ্জালের আবির্ভাব। দাজ্জালের ফিতনা থেকে বাঁচা কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে, কিন্তু যারা নিয়মিত সূরা কাহাফের আমল করবে তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা কি করবেন, রক্ষা করবেন। তো এই হচ্ছে জুমার দিনের জুমার নামাজ এবং খুতবা ব্যতীত আরও কিছু আমল। এছাড়া আরেকটা আমল আছে, জুমার দিন আসরের নামাজের পর যেই জায়গায় আসরের নামাজ পড়া হয় ওই জায়গায় বসে 80 বার একটা দুরূদ পাঠ করা। কি সেই দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা কয়বার পাঠ করা? 80 বার পাঠ করা। তো এই দুরূদ 80 বার পাঠ করলে কি হবে? তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং 80 বছরের নেক আমল তার আমল নামায় দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ব্যাপারে যদি একটু কথা আছে, কিছুটা হয়তো দুর্বলতাও আছে, কিন্তু ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসও কি গ্রহণযোগ্য। যে সমস্ত হাদিসগুলা কি ফজিলতপূর্ণ, ওগুলা দুর্বল হলেও কি করা যায়, আমল করা যায়। এটা উসুলে হাদিসের একটা কি মূলনীতি, একটা উসুলে হাদিসের মূলনীতি। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে জুমার দিনের আরও কয়েকটা আমল। এরপরে আসেন, এই জুমার দিন হচ্ছে জান্নাতীদের সমাবেশ। বলেন সুবহানাল্লাহ। এই জুমার দিন কাদের সমাবেশ? জান্নাতীদের সমাবেশ। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা মুমিনদের মধ্যে ফয়সালা করে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। এরপরে প্রতি জুমায় আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ স্থান মাসজিদ নামক জায়গায়, ওই ময়দানে আল্লাহ তাআলা সকল জান্নাতীদেরকে কি করবেন, তার দর্শনে ধন্য করবেন। আল্লাহ তাআলা কি করবেন, মুমিনদেরকে সামনে নিজেকে উপস্থাপন করবেন, আর সবাই আল্লাহ তাআলার দর্শন লাভ করে আল্লাহ তাআলাকে দেখে সবার মন কি করবে, প্রশান্তি লাভ করবে। এটা প্রতি জুমায় হবে। তাহলে বোঝা গেল এই যে জুমার দিন, এটা হচ্ছে জান্নাতীদের সমাবেশের একটা দিন। সম্মানিত হাজিরিন, এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই জুমার দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন, সৃষ্টি করেছেন। ওয়াফিহি খুলিকা আদম ওয়াফিহি উদখিলাল জান্নাহ। জুমার দিন হযরত আদমকে সৃষ্টি করেছেন, এই জুমার দিন আবার হযরত আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওয়াফিহি উখরিজা মিনহা। আর এই জুমার দিনে আবার ওই যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার একটা আদেশে কি করেছেন, অবাধ্যতা করে ফেলেছেন, তখন এই জুমার দিনে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল বলতেছেন ওয়াফিহি তাকুমুস সাআহ। এই জুমার দিনে আবার কি হবে, কিয়ামত সংঘটিত হবে। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝতে পারলাম এই জুমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই জুমার দিন আমরা আগে আগে সকল ধরনের কাজকর্ম ছেড়ে দিয়ে আখিরাতের কল্যাণের জন্য, আখিরাতের কামিয়াবির জন্য আগে আগে কী করবো, মসজিদে চলে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, জুমা সংক্রান্ত
এই কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার আসেন আমাদের দেশের অবস্থা নিয়ে একটু আলোচনা করি। দেশের মধ্যে কী চলতেছে এগুলা জানা, এগুলা থেকে সতর্ক থাকা একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, দেখেন ময়মনসিংহের ভালুকা একটা থানার নাম, সেখানে একটা মেয়ে আত্মহত্যা করছে। একটা মেয়ে কী করছে? আত্মহত্যা করছে। আর সে সুইসাইড নোটের মধ্যে, মানে একটা খাতার মধ্যে লিখে গেছে, আমার মৃত্যুর পিছনে কারো কোনো কি নাই, হাত নাই, আমি নিজে ইচ্ছা আত্মহত্যা করতেছি, এই দুনিয়া থেকে আমার কি হয়ে গেছে, মন উঠে গেছে, এই দুনিয়া আমার আর থাকতে মন চায় না, এই জন্য আমি কী করতেছি, আত্মহত্যা করতেছি। তো মেয়েটা আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার পর ওই ভালুকা থেকে ময়মনসিংহ সদরে মেয়েটার লাশ নিয়ে আসা হয়েছে। তো যে ড্রাইভার লাশ নিয়ে এসেছে সে মর্গের মধ্যে এই লাশটাকে রেখে কিছুক্ষণ পরে আবার কেন জানে এই লাশের কাছে এসে এই মৃত লাশটাকে সে ধর্ষণ করেছে। বলেন না, মৃত লাশটাকে সে ধর্ষণ করেছে। কত বড় খারাপ কাজ, কত বড় জঘন্য কাজ, একটু চিন্তা করা যায়। এরপরে উত্তরবঙ্গের আরেকটা ঘটনা। উত্তরবঙ্গে একটা মহিলা প্রায় 65 থেকে 70 বছর বয়স। বয়স কত? 65 থেকে 70। একজন মহিলা যার 65 থেকে 70 বছর বয়স, সে কেমন? যুবতী, মধ্যবয়স্কা, বৃদ্ধা, পরিপূর্ণ বৃদ্ধা। তার 6-7টা কি আছে, ছেলে মেয়ে আছে, সবাইকে মানুষ করছে। তো এই মহিলা নিজের এই সময়টা কাটানোর জন্য সে গরু, ছাগল এগুলো কী করে, পালন করে। দিনের একটা সময় পর্যন্ত এদেরকে মাঠে চড়াতে নিয়ে যায়, আবার বিকালবেলা কী করে, এদেরকে নিয়ে আসে ঘরের মধ্যে। তো একদিন এই মহিলা গেছে, বিকালবেলা নিয়ে আসবে। বিকালবেলা নিয়ে আসার আগ মুহূর্তে একটা নরপিশাচ, যার বয়স হয়তো 35 থেকে 40 হবে, এই বৃদ্ধা মহিলাকে ধরে নিয়ে কি করেছে, হলুদ ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে এই বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করেছেন। বলেন না, আউযুবিল্লাহ। দেখেন আমাদের একটা দেশের আইন ব্যবস্থা কতটুকু ভঙ্গুর হলে যে একটা মৃত লাশের নিরাপত্তা দেওয়া যায় না। একটা দেশের আইন ব্যবস্থা কতটুকু ভঙ্গুর হলে একজন বৃদ্ধা 65 থেকে 70 বছরের মহিলা কি করতে পারে না, নিরাপত্তা পায় না নরপিশাচদের হাত থেকে। এটা হচ্ছে আমাদের দেশের আইন। এই যে কিছুদিন পরে পরে ছোট ছোট মেয়ে ধর্ষণ হয়, যুবতীরা ধর্ষণ হয়, মধ্যবয়স্ক অথবা বৃদ্ধারা ধর্ষণ হয়, কোনো ধর্ষণের কোনো শাস্তি আমাদের দেশে হয় না। ঘটনা যখন একটা ঘটে আর যখন সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়, তখন সেটা নিয়ে কি করে, সরকার তদন্ত কমিটি গঠন করে, আর এটার শাস্তি বাস্তবায়ন করার কোনো নাম নাই। এটা হচ্ছে আমাদের দেশের আইনের অবস্থা। এই যে তদন্ত কমিটি গঠন করে কি হয়, এই পর্যন্ত কোনো ধর্ষণ বন্ধ হয়েছে? হয় নাই। এই গণতান্ত্রিক শাস্তির মাধ্যমে কোনো দেশ উন্নত হয় না। আজকে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, একটা ধর্ষণের শাস্তি দিলে দেখবেন অন্তত 5 থেকে 6 মাস পর্যন্ত আর কারো কি করার, ধর্ষণ করার মতো সাহস হবে না। কিন্তু আপনি ইসলামী শাসন ব্যবস্থা কি করতে পারবেন না, যে শাস্তি এটা প্রয়োগ করতে পারবেন না। মানবাধিকার সংস্থা, এরা চলে আসবে যে এগুলা নাকি মানবাধিকার ইয়ার বিপরীত, মানুষের অধিকারের কি বিপরীত, এগুলো করা যাবে না, মানুষকে শাস্তি দেওয়া যাবে না। ইসলাম বলে যখন কেউ কী করে, চুরি করে, তখন তার কি করো, হাত কেটে যাও। কেউ যদি কি করে, জিনার মধ্যে লিপ্ত হয়, যদি সে অবিবাহিত হয় তাহলে তাকে 80টা বেত্রাঘাত করো, আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম করে হত্যা করো, বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়ে তারপরে কি করো, পাথর মেরে হত্যা করে, এটাকে বলা হয় কি, রজম, হত্যা করো। কিন্তু মানবাধিকার সংস্থার লোকগুলো এগুলো আপনাদেরকে করতে দিবে না। এটা মানবাধিকার বিরোধী কাজ। তো যেই শাস্তি দেওয়া যদি মানবাধিকার বিরোধী কাজ হয়, তাহলে এই সমস্ত অপরাধ থেকে মানুষকে কিভাবে বিরত রাখবেন, সেই পন্থা আমাদেরকে দেখিয়ে দেন। দেখেন বর্তমান বিশ্বের মধ্যে, শুধু আফগানিস্তানের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা কি আছে, চালু আছে। ওই দেশে গিয়ে দেখেন অপরাধের যেই অপরাধ একদম শূন্যের পর্যায়ে, কারণ তাদের কাছে কি আছে, ইসলামী শাসন ব্যবস্থা আছে, ইসলামী আইন আছে, যার কারণে ইসলামী আইন প্রয়োগ করার কারণে মানুষ অপরাধ করার আর কি পায় না, সাহস পায় না। আর আমরা কি করি, কেউ অপরাধ করলে 2-1 দিন এই তদন্ত কমিটি বসায়, এরপরে যে অপরাধ করে তারে থানার মধ্যে নেই, 2-1 মাস থাকে অথবা কয়েকদিন থাকে, টাকা পয়সা থাকলে জামিনে আবার কয়েকদিন পরে কি ছুটে চলে আসে। যার টাকা পয়সা আছে সে মনে করে, আরে আমার তো টাকা আছে, আমি অপরাধ করলে আবার টাকা যখন ঢালবো আমি এমনি কি পেয়ে যাব, ছাড়া পেয়ে যাব। তো সে আবার ঘুরে ফিরে সেই অপরাধের মধ্যে লিপ্ত হয়।
ইসলামী আইন যদি মানতে এতটাই কষ্ট হয়, নিজেদের থেকে একটা কঠিন আইন বানান না, যে আইন দেখার পরে আর কারোর মধ্যে এই ধরনের অপরাধ করার আর কি সাহস জাগ্রত হবে না। যখন কেউ এরকম অপরাধের মধ্যে লিপ্ত হয়, বাইতুল মোকাররম চত্বরের মধ্যে দাঁড় করে ক্রস ফায়ার মেরে ফেলেন, ফাঁসিতে ঝুলিয়ে দেন, দেখেন কি অবস্থা হয়। যখন এরকম ক্রস ফায়ারে কাউকে মেরে ফেলবেন অথবা ফাঁসির মধ্যে জনসম্মুখে ঝুলিয়ে দিবেন, তখন যারা এই সমস্ত অপরাধের মধ্যে লিপ্ত তাদের এই অপরাধ করার কি বলেন সাহস জাগবে? বলেন না সাহস জাগবে? জাগবে না। কারণ অপরাধীরা অপরাধ করে কেন? অপরাধের কোনো শাস্তি তারা সচক্ষে দেখতে পায় না বিধায় তারা ঘুরে ফিরে এই অপরাধগুলো করে। এই জন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরপর আসেন সম্মানিত হাজিরিন, এই যে কিছুদিন পূর্বে 2-1 মাস পূর্বে গাজীপুরে একটা 13 বছরের মেয়ে কি হয়েছে, ইসকনের এক সদস্য কর্তৃক ধর্ষণ হয়েছে। 13 বছরের একটা মেয়ে। ওই সময় ঘটনাটা জানাজানি হয় নাই। যে ধর্ষণ করেছে তার পরিবার কর্তৃক ওই মেয়েটাকে কি করা হয়েছে, মেয়ে এবং মেয়ের পরিবারকে দাবিয়ে রাখা হয়েছে, তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে তারা যাতে থানায় গিয়ে কোনো ধরনের মামলা মোকদ্দমা না করে। কিন্তু আজকে 2 মাস পরে যখন সেটা ভাইরাল হলো, ভাইরাল হওয়ার পর এটা কিও করা হয়েছে, মামলা দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ এখন এটা কি বলতেছে, বলে এটা প্রেম ঘটিত একটা কারণ, প্রেম ঘটিত একটা বিষয়। মেয়েটা ওই ছেলের সাথে সম্পর্ক থাকার কারণে তাদের মাঝে এই কি শারীরিক সম্পর্ক সংঘটিত হয়েছে। আর বাংলাদেশের আইনের মধ্যে তো আছে, একটা মেয়ের বয়স যদি 16 বছরের কম হয়, কত বছরের? 16 বছরের কম হওয়া একটা মেয়ে যদি কোনো পুরুষের সাথে জিমার মধ্যে লিপ্ত হয়, সহবাসের মধ্যে লিপ্ত হয়, এতে যদি মেয়ের থাকে, রাজি থাকে, সন্তুষ্টি থাকে, তা সত্ত্বেও এটা ধর্ষণ। আমি মনে বুঝাইতে পারি নাই। একটা মেয়ের বয়স যদি কত হয়, বাংলাদেশের আইন অনুযায়ী 16 বছরের নিচে হয়, আর সে যদি কোনো ছেলের সাথে কি সহবাসের মধ্যে লিপ্ত হয়, যদি তার এখানে সন্তুষ্টি থাকেও, তারপরেও বাংলাদেশের আইন অনুযায়ী এটা কি ধর্ষণ। তো ওই মেয়েটার বয়স ছিল কত বছর? 13 বছর। তাহলে 16 বছর হয়তো আরো 3 বছর বাকি। ওই মেয়েটা কথার কথা ধরে নিলাম তার সাথে কি ছিল, সম্পর্ক ছিল, নিজ ইচ্ছায় তার সাথে কি হয়েছে, সহবাসের মধ্যে লিপ্ত হয়েছে, জিনার মধ্যে লিপ্ত হয়েছে। তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী এটা কি ছিল, ধর্ষণ ছিল। তাহলে আপনারা পুলিশ হয়ে কিভাবে জনগণের এই আইন রক্ষা না করে আপনারা বলতেছেন এটা প্রেম সংগঠিত একটা বিষয়, এই জন্য আপনারা কোনো কি নিচ্ছেন না, অ্যাকশন নিচ্ছেন না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এরপর সম্মানিত হাজিরিন, দেখেন বুয়েট বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের এক ছেলে মেয়েদের প্রতি, মুসলিম মেয়েদের প্রতি কি বাজে মন্তব্য করেছে, যেটা বলতেও শরম লাগে। সে যেই পোস্টগুলো করেছে এর মধ্যে একটা আছে যে মুসলিম মেয়েদের মধ্যে একটা মেয়েকে সে কী করেছে, জোরপূর্বক ধর্ষণ করেছে। ধর্ষণ করাটা তার কাছে অনেক উপভোগ্য ছিল, সেই ধর্ষণটাকে কি করেছে, অনেক উপভোগ করেছে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে এই মুসলিম মেয়েদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সে অনেক বাজে মন্তব্য করেছে, যেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারতেছি না। তো সরকার তাকে কী করেছে, সরকার শুধু তাকে গ্রেফতার করে থানায় নিয়ে ভরে রেখেছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে যে ইসকন নামক যে সংগঠন, হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, এদের দ্বারা একের পর এক অনৈতিক কর্মকাণ্ড ঘটেই যাচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কি করা হয় না, কোনো এদেরকে বিরত রাখার জন্য কোনো বাস্তব কর্ম নেওয়া হয় না। গত বছর আরিফ হত্যা হয়েছে, আপনারা শুনেছেন না? আলিফ হত্যা হয়েছে শুনেছেন? চট্টগ্রামে একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে ইসকন সংগঠনের লোকেরা। এরপরে কি করা হয়েছে, চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে। ওই গ্রেফতারের মধ্যে সীমাবদ্ধ, এর কোনো শাস্তি নাই। এরপর তো গ্রেফতার করে রাখতে পারে না, গ্রেফতার থেকে ছুটিয়ে নেওয়ার জন্য বারবার একের পর এক আন্দোলন হয়। সম্মানিত হাজিরিন, এই ইসকন যে সংগঠন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, এটা 1966 সালে আমেরিকাতে সংগঠিত হয়েছিল। কোথায়? আমেরিকাতে, ভারতে নয়। ওই সময় প্রথম সারির যারা হিন্দু ছিল তারা কি করেছে, এটার বিরোধিতা করেছে। কিন্তু আজকাল যারা হিন্দু ছিল তারা কেমন যেন এটাকে তাদের একমাত্র ধর্মীয় সংগঠন হিসেবে গ্রহণ করে নিয়েছে। এটা একটা ধর্মীয় সংগঠন হিসেবে কিভাবে হয়? ইসকন সংগঠনের মধ্যে একটা কর্ম তারা নিয়েছে, সেটা কি জানেন? ইলিয়াস হাসান আছে না, বাংলাদেশের সাংবাদিক,
চিনেন তো, বর্তমানে বাংলাদেশে নাই। সে 15 মিনিটের একটা ভিডিও করেছে। ওই ভিডিওর মধ্যে ভাগোয়া লাভ ট্র্যাপ নামক একটা বিষয় নিয়ে সে 15 মিনিটের একটা প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদনের মধ্যে ইসকনের সদস্য যারা আছে তাদের টার্গেট হচ্ছে মুসলিম মেয়েরা। মুসলিম মেয়েদের সাথে তারা অনৈতিক সম্পর্ক স্থাপন করবে, তাদের মধ্যে নিজেদের সন্তান দিবে, দেওয়ার পরে কি হবে, আজ হোক কাল হোক এই সন্তানগুলো যখন বড় হবে তখন তো তারা কি তাদের পক্ষ হয়ে কথা বলবে। এই হচ্ছে তাদের একটা টার্গেট। ভারতের মধ্যে একটা ভিডিও বার্তার মধ্যে দেখলাম ইসকনের এক সদস্য দাঁড়িয়ে বলতেছে, अगर मुसलमानों को कंट्रोल करना चाहो, যদি মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করতে চাও, अगर मुसलमानों को कमज़ोर करना चाहो, যদি মুসলমানদেরকে দুর্বল করতে চাও, তো মুসলমান লড়কিयों को টার্গেট বানানা होगा, তাহলে মুসলমান যে মেয়েরা আছে তাদেরকে কি করতে হবে, টার্গেট বানাতে হবে। उनके साथ इश्क मोहब्बत करना होगा, তাদের সাথে প্রেম ভালোবাসা করতে হবে। প্রেম ভালোবাসা করে তাদের মধ্যে তোমাদের যে বীজ সেটা তাদের মধ্যে দিয়ে দিবা। আজ হোক কাল হোক তাদের থেকে যে সন্তান হবে, এই সন্তান আজ হোক কাল হোক তারা কি হবে, আমাদের পক্ষে কথা বলবে। কেমন নিচু মন মানসিকতার কাজ। হিন্দু ভাইরা যারা আমার আওয়াজ শুনতেছেন, আপনাদের ধর্মের কোথাও এমন আছে যে মুসলমানদেরকে দুর্বল করতে হলে তাদের মেয়েদের সাথে কি করতে হবে, এই অপকর্ম করতে হবে? আপনাদের ধর্মগ্রন্থের কোথাও এমন কথা আছে? কি বলেন আছে? কোনো ধর্ম কি মানুষকে এমন নিচু মানের কাজ করার আদেশ দেয়? দেয় না। কিন্তু আমাদের হিন্দু ভাইদের থেকে এটার কোনো বিরোধিতা নাই। দেখেন, যখন মুসলমানদের মধ্যে কোনো জঙ্গি সংগঠনের আবির্ভাব হয়, মুসলমানরা কিন্তু এটার কি করে, বিরোধিতা করে। আইএস নামক একটা সংগঠন আসিল না, বলে না, ছিল কি না? প্রথমে মুসলমানরা মনে করেছিল এরা একটা জিহাদি সংগঠন, এরা ইসলামের পক্ষে কি করে, জিহাদ করে। কিন্তু না, তাদের কাজ কারবারে মনে হয়েছে যে এরা ইসলামের পক্ষে জিহাদ করে না, বরং এরা কি করে, সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত। পরে এই মসজিদের মিম্বর থেকে আইএসের বিরুদ্ধে খতিবগণ কি করেছেন, একের পর এক বক্তব্য দিয়েছেন। যার কারণে মুসলমানরা আইএসকে এখন আর কি করে না, কোনো জিহাদি সংগঠন মনে করে না, বরং একটা সন্ত্রাসী সংগঠন কি করে, মনে করে। তো যে ইসকন এই উল্টাপাল্টা কাজ করতেছে, তাদের বিরুদ্ধে হিন্দুদের পক্ষ থেকে কোনো একটা কি নাই, বিরোধিতা নাই। তার মানে কেমন যেন হিন্দুরা মেনে নিয়েছে যে এটা তাদের একটা ধর্মীয় সংগঠন। এই ইসকনের বিরুদ্ধে বলার কারণে গত পরশুদিন টঙ্গী গাজীপুরের এক খতিব সাহেবকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। ইন্ডিয়া প্রচার করে দিবে প্রায়, কিন্তু হঠাৎ করে এই ঘটনাটা ভাইরাল হয়ে যাওয়ার কারণে হয়তো করতে পারে নাই। তাকে পঞ্চগড় সীমান্তবর্তী এলাকা পাওয়া গিয়েছে কোন অবস্থা জানেন, অর্ধ উলঙ্গ শিকল দিয়ে বাঁধা অবস্থায়। আপনারা সমাজের মধ্যে এই সমস্ত অপকর্ম করবেন, আর আমরা মসজিদের মিম্বর থেকে সেগুলোর বিরোধিতাও করতে পারবো না। এই যে আমি এখন ইসকনের বিরুদ্ধে বলতেছি, আমারও কোন সময় অপহরণ করে আল্লাহ ভালো জানে। বাংলাদেশের মানুষের তো কোনো নিরাপত্তা নাই, আর মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব তো আর কি নাই, নিরাপত্তা নাই। মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবরা কি করে, কারো না কারো টার্গেটে থাকে, হয়তো কোনো রাজনৈতিক দলের টার্গেটে থাকে, অথবা এরকম কোনো জঙ্গি সংগঠন, উগ্র সংগঠনের টার্গেটে থাকে। কারণ মুসলমানদেরকে হক কথা একমাত্র কোথা থেকে বলা হয়, এই মসজিদের মিম্বার থেকে। এই জন্য মসজিদের খতিব সাহেবরা কারো না কারো টার্গেটে সব সময় থাকে। তো সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম, মুসলমানরা যেমন কোনো উগ্র সংগঠনকে, জঙ্গি সংগঠনকে কি করে না, পাত্তা দেয় না, এদেরকে কি করে, নিষিদ্ধতার দাবি করে। আজকে যারা প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের অনুসারী, তাদেরও উচিত কি করা, এই ইসকন সংগঠনের বিরুদ্ধে তাদের বক্তব্য দেওয়া, ইসকনের বিরুদ্ধে তাদের অবস্থান নেওয়া। আল্লাহ জানে আমাদের হিন্দু ভাইরা যারা আছে তাদের মধ্যে এই মন মানসিকতা আছে কিনা, নাকি তারাও এই ইসকনের মতো ওই নিচু মন মানসিকতা, নিচু আদর্শ লালন করে যে মুসলমানদেরকে দুর্বল করতে হলে মুসলমান মেয়েদেরকে কি করো, টার্গেট করে করে তাদের ভিতরে তোমাদের সন্তান দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, আমাদের যাদের মেয়েরা, যাদের বোনরা কি করে স্কুল ভার্সিটিতে পড়ে, তাদের মা বোনদের প্রতি, মেয়েদের প্রতি খুব খেয়াল রাখবেন। দেশের অবস্থা কিন্তু ভালো না, দেশের অবস্থা খুব খারাপ। দেশের মধ্যে যে কি হচ্ছে আল্লাহ ভালো জানে। এই জন্য আপনার সন্তানকে যখন স্কুলে পাঠান, কলেজ বা ভার্সিটিতে পাঠান, খুব সতর্ক থাকবেন। পারলে নিজে গিয়ে দিয়ে আসবেন, নিজে গিয়ে নিয়ে আসবেন। এরপরে যেই সময়টাতে তারা স্কুল, কলেজ বা ভার্সিটিতে থাকে, ওই সময় কার সাথে মিশে না মিশে, কই যায় না যায়, খুব ভালোভাবে কি করবেন, সতর্ক থাকবেন। দেখেন, দাঁত থাকতে দাঁত মূল্যায়ন করেন, যদি দাঁত হারিয়ে যায়
তখন কান্নাকাটি করে আর লাভ হবে না। এই যে বিভিন্ন জায়গায় ইসকনের সদস্য কর্তৃক মেয়েদেরকে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, তাদের সাথে ধর্ষণ করা হয়, আপনার বোন আপনার মেয়ে যদি এই ধর্ষণের শিকার হয় তখন আপনার কাছে কেমন লাগবে? কি বলেন, ভালো লাগবে আপনার কাছে? এই জন্য আপনার বোন বা মেয়ে যারাই কি করে বাহিরে পড়াশোনা করে, কলেজ ভার্সিটিতে যায়, তাদের প্রতি খুব খেয়াল রাখবেন। তাদের এই যে মিশন, এই মিশন তারা বাস্তবায়ন করার জন্য জোরে সোরে তাদের কর্মতৎপরতা তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। এদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং কি করতে হবে, এই যে উগ্র সংগঠন ইসকন, এটার নিষিদ্ধতার দাবি আমাদের যার যার জায়গা থেকে তুলতে হবে। ইসকন নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মধ্যে মুসলমান থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মাবলম্বী মানুষরা কী করবে, বসবাস করবে, সবাই তাদের ধর্ম পালন করবে, কিন্তু মুসলমানদেরকে নিয়ে এরকম হীন ষড়যন্ত্র কেউ করতে পারবে না, আমরা করতে দিব না ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমরা সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ সতর্কভাবে অবস্থান করবো, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, যারা